হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আমি আজকে একটা আপার বাসায় এসেছি, আমার বাসার সাথেই আর কি। তো আপা এত সুন্দর প্রত্যেকবারই এরকম সবজি করে। তো আজকে আসলাম আর কি, যখন ছোট ছোট ছিল তখন এসেছিলাম। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর সব সবজি লাগাইছে। বেগুন, এখানে আলু লাগাইছে, এখানে এই যে ধনিয়া পাতা, তারপরে এই যে শাক, লাল শাক এগুলা, ওইখানেও ছোট ছোট লাল শাক। দেখেন মুস্কান মাহাদি কত আনন্দ করতেছে এইখানে এসে। আগে তখন এই ছাগলের বাচ্চাগুলো ছোট ছিল। আর এটা হয়েছে মূলা, এটা হলো মূলা গাছ লাগাইছে। আর এগুলো হচ্ছে ছোট বেগুন, দেখেন ওই যে সব বেগুন গাছ। আর মাশাল্লাহ বেগুন দেখেন, এই যে কতগুলো দেখাবো এখান থেকে সব। এই যে এই যে বেগুনের শুরু এখান থেকে, এই যে এই এর থেকেও লম্বা লম্বা বেগুন ছিল নাকি। এই যে এই যে এবার এই যে লাউ শাক নিয়ে আসলাম কেটে। আর সেই সাথে নিয়ে এসেছি ওই যে শাক, ওটাও খুব পছন্দের শাক আমার, তো পেয়েছি বলে নিয়ে আসলাম। এই লাউ শাকে আজকে রান্না করা হবে। তো রান্না করতে চলে আসলাম, লাউ শাকটা কেটে বেছে নিয়েছি আর ভাজি করব আর কি, কালি কলি যে যাই বলেন আর কি। তো ওইটা রান্না করার জন্য ওই যে তেল দিয়ে দিলাম। কলিতে কোনো পেঁয়াজ লাগে না, তো আমি এর ভিতরে চিংড়ি মাছ দেবো। চিংড়ি মাছটা আগে ভেজে নেবো। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়ে নেবো। দিয়ে দিলাম লবণ, হলুদ, এটাকে ভেজে নিয়ে এটার ভিতরে দিয়ে দিচ্ছি এই যে কলি। এগুলো এইভাবেই ভেজে নেব। এই যে এর ভিতরে কিন্তু আমি রসুন দেই নাই, কোনো কিছু দেই নাই, এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দেবো কয়টা, তো একটু শেষের দিকে আর কি। এই যে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন। আর এই পাশে লাউ শাক রান্না করব, তার জন্য এই যে কড়াই দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। আর এর ভিতরে এই যে লাউ শাক রান্না করবো, এই যে পেঁয়াজ আর শুকনা মরিচ দুইটা বেটে এটার ভিতরে এই যে আলু দিয়ে দিলাম, নতুন আলু। এর সাথে ভালো করে কষাই নেব। এর ভিতরে এই যে লবণ দিয়ে দিলাম। আমার রান্না এরকমই ঝটপট রান্না, খুব সাজাই গোজাই রান্না করি না। বাচ্চাদের জন্য আমার এইভাবে সময়ও নাই সাজিয়ে গুছিয়ে রান্না করার। আমি এইভাবে রান্না করি, আলহামদুলিল্লাহ আপনাদের তো আর ভালোই হয়। সবকিছু রান্না করতে ভালোবাসি, যে কোনো ভাবেই রেডি করে নিয়ে তারপরে আমি চড়াই দিই।
এটাও কিন্তু হয়ে আসছে, দামটা কমাই দিলাম, আস্তে আস্তে হয়ে যাবে। এটা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা এটার সাথে কষাই নিয়ে এর ভিতরে পানি দিই। যেহেতু লাউ শাকের ভিতরে তো আমি লাউ শাক জন্য সবুজ সবুজ ভাব থাকে, এই জন্য আমি এইভাবে করে লাউ শাকটা রান্না করি যখন তখন এইভাবে, আর ভাজি যখন তখন তো অন্যভাবেই করি। অসাধারণ লাগে এইভাবে করলে। আর তাজা তাজা লাউ শাক দেখতেই পেয়েছেন, আমি তুলে নিয়ে আসছি কাপড় বাসা থেকে, বাগান থেকে। এটার ভিতরে পানি দিয়ে দেবো, এর ভিতরে আমি উতরানো পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি দেব না, এটা উতরাই গেলে আমি শাকটা দিয়ে দিই। এই যে এটার ভিতরে এবার লাউ শাক গুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কোনোদিন যদি লাউ শাক রান্না না করে থাকেন তো অবশ্যই একটাবার হলো ট্রাই করবেন। ছোট বড় যে কোনো চিংড়ি মাছ হলে হবে, শাক চিংড়ি মাছের মজা। আর লাউ শাক কিন্তু বেশি জাল দিতে হয় না, বেশি জাল দিলে লাউ শাক টক হয়ে যায়। এই জন্য আমি আগে আলুটা চিংড়ি মাছটা ভালো করে কষাই নিচ্ছি। খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। এই যে দেখেন লাউ শাকগুলো কত সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ এরকম থাকবে। এই জন্য আগে থেকে আলু দিয়ে চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়ে দিলে লাউ সবুজ সবুজ ভাবটা থাকে। আর শাকের সবুজ সবুজ ভাব না থাকলে আমার মাথায় কাজ করে না আর কি। লাল শাক হোক, যে কোনো শাক হোক, কালার ঠিক থাকতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আর এর ভিতরে আমি এই যে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। কোলে কিন্তু আমার ছেলে, এই জন্য 2 হাত দিয়ে করে নাড়তে পারতেছি না, কোনোভাবে করতেছি আর কি। এইভাবেই চলতেছে জীবন। এটা রান্না কিন্তু হয়ে গেছে, আর একটু সময় লাগবে আর কি। এই যে রান্না কিন্তু আমার হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা, রান্না বান্নাগুলা, তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে এই নামে, রোজি ফ্যামিলি ব্লগ নামে, তো ওটাতেও ঘুরে আসবেন যদি পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।